আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে গেলাম দুই ছেলের জন্য শপিং করতে। রাস্তায় অনেক জ্যাম ছিল যেহেতু ঈদের সিজন এখন। দেখলে হয়তো বুঝতে পারবেন যে কি একটা অবস্থা রাস্তার মধ্যে। কার আগে কে যাবে এরকম একটা ঠেলাঠেলি শুরু হয়েছিল রাস্তায়। এখন আমি চলে যাব নদী বাংলা সেন্টার পয়েন্টে। ওহো সরি পাগলের সুখ মনে মনে আমি যাচ্ছি ঢাকা যমুনা ফিউচার পার্কে। আমি মনে হয় সেই ব্যক্তি যে কিনা সবার শেষে মনে হয়ে যাইতেছি নদী বাংলা সেন্টার পয়েন্টে। দেখতে দেখতে চলে আসলাম। আমরা যারা ভৈরবে আছি সবাই হয়তো চিনেন এটা। চলেই আসলাম, এখানে নেমে পড়বো। দুই ভাই তো মনের আনন্দ দূর দিচ্ছিল। এখানে একজনের হাত ধরে একজনের হাঁটতেছিল, কত সুন্দর লাগতেছিল মাশাল্লাহ। আজকে বড় ভাই আর ছোট ভাই শপিং করবে, চলে আসলো নদী বাংলা সেন্টার পয়েন্টে। আপনাদের সাথে মজার একটা কথা শেয়ার করি। আমার ছেলে তো সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে একদম পরে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, সাথে আমারও একটা অবস্থা হয়েছিল। মনে হয় হাসি পাচ্ছে। দেখেন দেখতে দেখতে এখন উপরে চলে যাব। গাইস এখন আমি 1 মিনিটের ভিতরে উপরে চলে যাব। দেখেন তো জাদুর মতো চলে আসলাম উপরে। চলেন আপনাদের একটু ঘুরে দেখাই কি কি আছে এখানে। আমার যেটা মনে হয়েছে এইটাতে মেয়েদের কাপড় প্রচুর। মেয়েদের তুলনায় ছেলেদের মনে হয় 20% কাপড়ও নাই। আমি দুইটা বাচ্চার জন্য একটা কিঞ্জের সিটও মিলাতে পারি না, একটা পাঞ্জাবিও না। মেয়েদের অনেক সুন্দর সুন্দর কাপড় ছিল। আমার মেয়ের শপিং তো করা হয়ে গিয়েছে, তা না হলে এখান থেকে একটা জামা নিয়ে নিতাম, অনেক পছন্দ হয়েছিল জামাগুলা। সবগুলা দোকান ওপেনিং হয় নাই, আর অনেকগুলার কাজ চলতেছে দেখে যেহেতু বুঝলাম। অনেকে বলতেছে যে এই নদী বাংলা সেন্টারের কাপড় নাকি অনেক দাম, আবার অনেকে বলতেছে অনেক কম। আমার মনে হয়েছে অনেক দোকানে রিজনেবল প্রাইস, আবার অনেক দোকানে হাই রেঞ্জ প্রাইস। গাইস আমার মনটা তো খুব খারাপ হয়ে গিয়েছে যখন দেখতেছিলাম কাপড়টা হাতে ধরে উঠতেছে। আমার জামাই যদি থাকতো আমিও তো হাতে ধরে উঠতাম। আজকে জামাই নাই বলে মোবাইল হাতে নিয়ে ভিডিও করছি শুধু, আর কিছু করতে পারলাম না। কপালটাই পুরা। আসেন আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় কি কি আছে এখানে। মেয়েদেরও ভালো মানের পাকিস্তানি ড্রেস আছে, আমার অনেক পছন্দ হয়েছিল। এবার এদের যেহেতু কেনাকাটা করবো না তাই আর কি কিনলাম না। অনেক কসমেটিক আইটেমও ছিল বাচ্চাদের। এই দোকানের জামাগুলোর প্রাইস অনেক হাই আমার দেখে যেটা মনে হয়েছিল। নর্মাল একটা জামা তার প্রাইস নাকি, এই জামাটার প্রাইস নাকি 5,000 টাকা। এটা কোনো কথা হইলো? এটার মধ্যে কি আছে জামাটার মধ্যে? এখানে হলো ছেলেদের কালেকশন, সব পাঞ্জাবি গেঞ্জি। মূলত ছোট ছেলেদের কোনো কাপড়ই নাই এখানে, শুধু ছোট মেয়েদের আর বড় মেয়েদের জামা কাপড় আছে এখানে, আর বড়দের পাঞ্জাবি, এছাড়া আর কিছুই নাই। কি আর করবো, এক বুক কষ্ট নিয়ে চলে গেলাম। আজকের ভিডিওটা এটুকুই থাকলো, আল্লাহ হাফেজ।